গুড মর্নিং চাষি বন্ধুরা। এই যে আমার হাতে এই যে এই গাছটি দেখছেন, এটি হচ্ছে একটি ভুট্টার গাছ। তো জাতের নাম আমি বলছি, জাতের নাম হচ্ছে পায়োনিয়ার কোম্পানির 1899। একটি খুব সুন্দর জাত। এই যে ভুট্টার সাইজ দেখুন, এই যে এখান থেকে গোড়া নিয়েছে, এই যে এত এত বড়, মানে পুরোপুরি এক হাত। আর এই যে তো আপনাদেরকে দেখাই গোড়াতে কত এই পর্যন্ত ফল। এই যে দেখতে পাচ্ছেন এর এই যে চুল, মানে লেজ, মাথার চুল, এটি খুব কম। মানে অন্যান্য ভুট্টাতে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন বেশি সংখ্যক, মানে অনেক উঁচু বড় এবং ঝুলে থাকে। তো এটাতে কম। ভুট্টা দেখুন, যে এই যে দেখুন একদম সলিড। এই দেখুন, আপনাকে মেপে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি ধরি, এখান থেকে ফল হয়, এখান থেকে এটা আরও বাড়বে। খুব সুন্দর। পায়োনিয়ার কোম্পানির ভুট্টার বীজগুলো খুবই ভালো, কারণ আমি প্রত্যেক বছর এই জাতটি করি। এটা 12 মাসই চাষ করা যায়। হয়তো আপনারা কোম্পানি থেকে বলবে যে এটা এখন এই টাইমে লাগানো যায় না, অন্য টাইমে লাগানো হয়। তো সত্যি কথা বলতে করতে পারলে সবই হয়। 12 মাসই হচ্ছে এখন। এই যে এদিকটাই ঘাস বেঁধে গেছে, কারণ এদিকটাই পুরার বীজ দেয়নি। আর এদিকে ভুট্টার জমিতে ঘাসের জন্য পুরার বীজ দেওয়া হয়েছিল। এই যে এই ঘাসগুলো দেখছেন পুড়ে গেছে, পুরার বীজ দেওয়া হয়েছিল, এই কারণে এদিকে ঘাসগুলো নেই। আর এদিকটায় দেখুন ঘাস, মানে এক ঢপ বিষে এদিকে শেষ হয়ে গেছে। তারপরে এদিকে বীজ শেষ হওয়ার কারণে এদিকটাই বীজ দেওয়া হয়নি, যার কারণে ঘাস বেঁধে গেছে। ঠিক আছে। তো চাষি বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার পরের ভিডিওতে দেখানো হবে ভুট্টার সাইজ, ভুট্টার একটি কুড়াতে কত গ্রাম করে ভুট্টা হচ্ছে, কটা করে ভুট্টা বেরোচ্ছে, মানে সব রকম A to Z জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে পরের ভিডিওতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরের ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই যে এখন কেবল কুড়া নিচ্ছে, বেরোচ্ছে। এই যে দুটো করে দানা খুব ভালো। জি, এই জায়গাটায় একসঙ্গে বিচন পড়ে গেছিলো, এই কারণে এই জায়গাটায় ঘন হয়ে গেছে। কিন্তু দেখুন একটা একটা করে কুড়া বেরিয়েছে। মানে ঘন থাকলে কুড়া কম হবে, ফাঁকা থাকলে কুড়া বেশি হবে, এটুকু গ্যারান্টি। যত ফাঁকা করে লাগাবেন তত কুড়া বেশি হবে, মানে 2, 3, 4 পর্যন্ত হয়। বিশ্বাস না হলে আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে প্রমাণ সহ, যে একটা গাছে এই পায়োনিয়ার কোম্পানির বিচন, মানে অন্য মাটিতে পড়ে গেছিলো, মানে অন্য জায়গায়, ফাঁকা জায়গায়, যার কারণে ওই জায়গাটায় একটি গাছে 4টে কুড়া নিয়েছে। হয়তো 4টে টিকবে না, 3টে তো টিকবে। তো বন্ধুরা ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানো হবে, ভেন্ডির জমি, বেগুনের জমি। তখন ভালো থাকবেন। ধন্যবাদ।